অভিষেকের বিরুদ্ধে আরও এক এফআইআর। এবার ভবানীপুর থানায় উস্কানির অভিযোগ। ভোট পরবর্তী রাজনৈতিক বিতর্কে নতুন মোড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ভবানীপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, ভোটের ফল প্রকাশের আগে 2রা মে করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি গুজরাটি গ্যাং বলে মন্তব্য করে। এর আগে বিধাননগরে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এবার ভবানীপুর থানায় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানুতোর। সার্ভাইকাল ক্যান্সার রুখতে রাজ্য জুড়ে টিকাকরণ অভিযান। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। বিধাননগরে টিকাকরণ কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের 235টি হাসপাতাল ও মেডিকেল কলেজ সহ মোট 880টি কেন্দ্রে বিশেষ কর্মসূচি চালানো হবে। 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের দেওয়া হবে সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধী টিকা। কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে 7,72,650টি ডোজ রাজ্যে পৌঁছেছে। পাশাপাশি জেলা থেকে রেফার রোগীর সংখ্যা কমাতে স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করার উপরও জোর দেওয়া হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনায় দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। সুদসহ টাকা ফেরতের বার্তা দিলীপ ঘোষের। অন্নপূর্ণা যোজনার অর্থ শুধুমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছাবে। খড়গপুরের এক জনসভা থেকে এমনই স্পষ্ট বার্তা দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এই প্রকল্পের টাকা কোনোভাবে অপব্যবহার করতে দেওয়া হবে না এবং ফুর্তি করার জন্য সরকার এই অর্থ দিচ্ছে না। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অতীতে অসৎ উপায়ে টাকা নেওয়ার অভিযোগে কড়া অবস্থান নেবে রাজ্য সরকার। মন্ত্রীর দাবি, যারা বেআইনিভাবে সরকারি সুবিধা নিয়েছেন তাদের কাউকে রেয়াত করা হবে না। সুদসহ সমস্ত টাকা ফেরত আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিধানসভার সই জালিয়াতি তদন্তে অভিষেকের বাড়িতে সিআইডি। বিধানসভায় সই জালিয়াতি মামলার তদন্তে এবার তৎপর সিআইডি। তদন্তের স্বার্থে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির বাড়িতে পৌঁছান সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, বিধানসভায় জমা পড়া একটি প্রস্তাবে বিধায়কদের সই নিয়ে ওঠা বিতর্কের জেরেই এই তদন্ত। তবে সিআইডি পৌঁছালে অভিষেকের বাড়ির সদর দরজা বন্ধ থাকার বাইরে অপেক্ষা করতে দেখা যায় তদন্তকারী আধিকারিকদের। প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন সিআইডির পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজ্য রাজনীতির। বিধানসভার সই বিতর্কে অভিষেককে সিআইডির তলব। সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ। বিধানসভার সই বিতর্ক মামলায় এবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিআইডি। সোমবার দুপুর 12টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। সূত্রের খবর, কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ তুলে দিয়েছে সিআইডি আধিকারিকরা। বিধানসভায় জমা পড়া একটি প্রস্তাবে একাধিক বিধায়কের সই জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তদন্তের অগ্রগতির স্বার্থে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার ভবানী ভবনে তার হাজিরাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভার সই জালিয়াতি মামলায় কুণাল ঘোষের বাড়িতে সিআইডি। বিধানসভার সই জালিয়াতি মামলায় তদন্তে ফের তৎপর সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পর এবার সিআইডি আধিকারিকরা পৌঁছলেন তৃণমূল নেতা কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহের উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে সূত্রের খবর।